দেখতে দেখতেই রমাদানুল মুবারক আমাদের থেকে বিদায় নিতে চলেছে। আসলে কোনো জিনিসের শেষ হয়ে যাওয়া, সমাপ্তি ঘটা, বিদায় নেওয়া, এগুলো আমাদেরকে চিরন্তন আরও একটি সত্য বিদায়ের কথা স্মরণ করিয়ে দেয় যে আমাদেরকেও এই দুনিয়া থেকে বিদায় নিতে হবে। আমাদেরও জীবনের একদিন সমাপ্তি ঘটবেই ঘটবে। ইচ্ছায় অনিচ্ছায় এই দুনিয়া ত্যাগ করে পরকালের পথে আপনাকে আমাকে পাড়ি জমাতে হবে। যেই জীবনের বিশালতা, যেই জীবনের পরিধি এত বেশি যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাদ-দুনিয়া ফিল আখিরাহ মিসলু ইয়াদআলু আহাদুকুম ইসবাহু ফিল ইয়াম্মি ফালইয়ানজুর বিমা তারজি'। যে দুনিয়ার মোকাবেলায় আখিরাতের জীবনটা এত বিশাল, এত ব্যাপক, এত বড় যে তোমাদের কেউ সমুদ্রে তার আঙ্গুল ডুবিয়ে তার আঙ্গুল ফিরিয়ে আনার পরে পানি নিয়ে আসে যতটুকু, এটাই হলো দুনিয়ার জীবন। আর সেই সমুদ্রের পানি উপেক্ষাও এর চেয়েও আরও বিশাল, আরও বড় হলো পরকালের জীবন। সবারই তো শুধু অথচ এই দুনিয়ার ভোগবিলাসিতা, দুনিয়ার আমোদ প্রমোদ, দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্য, দুনিয়ার আরাম আয়েশ আমাদেরকে এতটাই গ্রাস করে ফেলেছে যে আমরা কবরের সেই একাকিত্বের কথা, কবরের সেই ভয়াবহতার কথা আপনার আমার স্মৃতিপট থেকে মুছে গেছে। দুনিয়ার মোহ, দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার আমোদ প্রমোদ আপনাকে আমাকে এতটাই গ্রাস করে ফেলেছে, কিয়ামতের সেই কঠিন ভয়াবহ দিনের সেই স্মৃতিও আপনার আমার স্মৃতিপট থেকে মুছে গেছে। যেই দিনের বিশালতা দুনিয়ার দিনের 50,000 দিনের সমপরিমাণ হবে। যেই দিনে রব্বুল আলামিন আপনার আমার থেকে হিসাব নেবেন, এবং কোনো বান্দার থেকে যদি তিনি হিসাব নেন, কেন জিজ্ঞেস করেন? নিঃসন্দেহে তার ধ্বংস অনিবার্য। অথচ সেই দিনের কথা আপনার আমার স্মৃতি থেকে মুছে গেছে। জাহান্নামের কঠিন ভয়াবহ শাস্তির কথা, জাহান্নামের সেই বীভৎস আকৃতির কথা আপনার আমার স্মৃতিপট থেকে মুছে গেছে। যেই দুনিয়া আপনাকে আমাকে দেওয়া হয়েছে পরকালের পাথে সংগ্রহ করার জন্য, অথচ সেই দুনিয়ায় আপনাকে আমাকে পরকাল থেকে বিমুখ করে ফেলেছে। সেই দুনিয়ায় আপনাকে আমাকে আপনার আমার রবকে ভুলিয়ে দিয়েছে। সেই দুনিয়ায় আপনাকে আমাকে আপনার আমার কবরের কথা ভুলিয়ে দিয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেটা সহিহুল বুখারীতে উল্লেখ রয়েছে, ইযা উদিয়াতিল জানাজাতু ওয়াহতামালাহার রিজালু আলা আ'নাকিহিম, যখন কোনো জানাজা পুরুষেরা তাদের কাঁধে বহন করে, ফাইন কানাত সালিহাতান ক্বালাত কদ্দিমুনি, যদি সে ব্যক্তি, মৃত ব্যক্তি যদি নেককার হয়ে থাকে, সে বলে কদ্দিমুনি, আমাকে দ্রুত নিয়ে যাও, দুনিয়ার এই কোলাহল আর ভালো লাগে না, তাড়াতাড়ি নিয়ে যাও, আমি আমার জান্নাতের নাজ নিয়ামত ভোগ করতে শুরু করি। ওয়া ইন কানাত গায়রা সালিহা, আর যদি সে ব্যক্তি বদকার হয়, যদি সে ব্যক্তি পাপিষ্ট হয়, তাহলে সে বলে ইয়া ওয়াইলাহা, হায় আমার ধ্বংস, আইনা তাযহাবুনা বিহা, তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? ইয়াসমাউ সাওতাহা কুল্লা শাইইন, এই মৃত ব্যক্তির আওয়াজ পৃথিবীর সব কিছুই শুনতে পায়, ইল্লাল ইনসান, শুধু মানুষ শুনতে পায় না। এই পাপিষ্ট ব্যক্তির আর্তনাদ, তার চিৎকার সব কিছু শুনতে পায়, শুধু মানুষ শুনতে পায় না। ওয়ালাউ সামিআল ইনসান, যদি মানুষ এই পাপিষ্ট ব্যক্তির আর্তনাদ আর চিৎকার শুনতে পেত, লা সাইকা, সে বেহুশ হয়ে যেত, সে অজ্ঞান হয়ে যেত। সম্মানিত সুধী, আপনি আমি নেককার হতে চাই, আপনি আমি যেন বদকার না হই। যদি বদকার হই, তাহলে দুনিয়াতেও আপনার আমার জন্য ধ্বংস অনিবার্য, পরকালেও আপনার আমার জন্য ধ্বংস অনিবার্য। আজকে আপনি আমি সিয়াম রেখেছি 1 মাস ব্যাপী। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লিসাইমি ফারহাতান, সিয়াম পালনকারীর জন্য 2টি আনন্দের মুহূর্ত রয়েছে। ফারহাতুন হিনা ইফতিরু, যখন সিয়াম পালনকারী ইফতার করে, এটা তার একটা আনন্দের মুহূর্ত। ওয়া ফারহাতুন হিনা ইয়ালকা রাব্বাহু, আর সিয়াম পালনকারীর জন্য অপর আরেকটি আনন্দের মুহূর্ত হলো তার রবের সাক্ষাতের সময়। আমরা ইমানদারেরা বিশ্বাস করি যে ইনশাআল্লাহ আমরা আল্লাহ তাআলাকে দেখতে পাবো।
তবে কোনো পাপিষ্ঠ ব্যক্তি দেখতে পাবে না, কোনো সীমালঙ্ঘনকারী দেখতে পাবে না, কোনো জাহান্নামী দেখতে পাবে না, কোনো মুশরিক দেখতে পাবে না। কেবল যারা জান্নাতি হবে, যারা মুমিন, তারাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিদার লাভ করবে। যেই রব আমাদেরকে এত সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছেন, যেই রব আমাদেরকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন, এই দুনিয়াকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন, সেই রব কত সুন্দর হতে পারেন সেটা কল্পনাও করা যায় না। সম্মানিত সুধী, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পাওয়া এটাই হবে জান্নাতীদের সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহকে দেখার পরে জান্নাতীদের আর কোনো চাহিদা, কোনো চাওয়া পাওয়া বলে কিছুই থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাহফের শেষে বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ, যে ব্যক্তি তার রবের সাক্ষাৎ কামনা করে। আমরা কামনা করি যে আমরা আমাদের রবের সাক্ষাৎ লাভ করব। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ ফালইয়ামাল আমালান সালিহা, সে যেন সৎ আমল করে। তাহলে রবের সাক্ষাৎ লাভ করতে হলে কি করতে হবে? রমাদান শেষ সালাত ছেড়ে দেব? যদি রবের সাক্ষাতের আশা করি, তাহলে আপনাকে আমাকে আমলে সালেহ করতে হবে, মৃত্যু পর্যন্ত সালাতের হিফাজত করতে হবে, সিয়াম পালন করতে হবে, যাকাত দিতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, যত ভালো আমল রয়েছে, সৎ কাজ রয়েছে, আমলে সালেহ রয়েছে, এই প্রত্যেকটি কাজের প্রতি আপনাকে আমাকে যত্নবান হতে হবে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং যদি রবের সাক্ষাৎ কামনা করি তাহলে আমলে সালেহ এর পাশাপাশি আপনাকে আমাকে রব্বুল আলামিনের সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করা থেকে বিরত থাকতে হবে। কারণ রবের সাথে যদি কেউ অংশীদার সাব্যস্ত করে, আল্লাহর কাছে চায় আবার অন্যের কাছেও চায়, আল্লাহর কাছেও চায় আবার মাজারে গিয়েও চায়, আল্লাহর কাছে চায় আবার খানকাতে যায়, দরবেশ বাবার কাছে যায়, আবার কারো মুরিদও হয়, আবার তাদের কাছে এই জন্য যায় যে তারা আল্লাহর কাছে তাদের জন্য সুপারিশ করবে, আল্লাহর কাছে তাদেরকে পৌঁছিয়ে দিবে, যেটা মক্কার মুশরিকদের বিশ্বাস ছিল, যে আমরা এই জন্যই এই প্রতিমাগুলার ইবাদত করি যে এরা আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দিবে। আর সেই মক্কার মুশরিকদের বিশ্বাস মুসলিমেরা ধারণ করে, এই জন্য পীর মাজারের কাছে আর পীর বাবার কাছে, খানকায়, দরগায়, এখানে সেখানে গিয়ে মানত করে, অসুস্থ হলে যায়, সন্তান চাইতে যায়, সম্পদ চাইতে যায়, বালা মুসিবত থেকে বাঁচার জন্য যায়। অথচ সম্পূর্ণ শিরক। যদি আপনি শিরক করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেটা সুনান তিরমিজিতে রয়েছে, আল্লাহ তাআলা বলছেন হাদিসে কুদসি, ইয়া ইবনা আদম ইন্নাকা লাউ দাউতানি আও রাজাউতানি গফারতু লাকা আলা মা কানা ফিকা ওয়ালা উবালি। হে আদমের সন্তান, তুমি যদি আমাকে ডাকতেই থাকো এবং আমার কাছে ক্ষমা লাভের আশায় থাকো, তাহলে তুমি যতই পাপ করো না কেন আমি তোমাকে ক্ষমা করে দেবো, আমি কোনো পরোয়া করি না। তুমি যদি আমি ক্ষমা করব এই আশাতেই থাকো যে আল্লাহ আমাকে ক্ষমা করবেন, এবং তুমি যদি আমাকে ডাকতেই থাকো, আমাকে ভুলে না যাও, তুমি যতই পাপ করো না কেন আমি তোমাকে ক্ষমা করে দেবো, আমি কোনো পরোয়া করি না। যদি তোমার পাপ পাহাড় সম পরিমাণ পৌঁছায়, আকাশ সম পরিমাণ পৌঁছায়, আনানাস সামা, তাহলে আমি, যদি তুমি আমার কাছে ক্ষমা চাও তাহলে আমি তোমাকে ক্ষমা করে দেবো, আমি কোনো পরোয়া করি না। ও আদমের সন্তান, যদি তোমার পাপ দুনিয়া সম পরিমাণও হয় আর তুমি আমার সাথে কাউকে শরীক স্থাপন না করো, তাহলে দুনিয়া সম পরিমাণ ক্ষমা নিয়ে আমি তোমার সামনে হাজির হব। তাহলে যদি আমরা শিরক না করি, আল্লাহর সমকক্ষ, তার সমতুল্য, তার মতো আর কাউকে মনে না করি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে আমাকে ক্ষমা করবেন। তবে যারা ক্ষমার অপেক্ষায় এভাবে আছি যে শেষ জীবনে গিয়ে দাড়িটা রাখবো, শেষ জীবনে গিয়ে হকটা আদায় করব, শেষ জীবনে গিয়ে একবার হজ করব, শেষ জীবনে গিয়ে এই কাজ শুরু করব, নামাজ ধরব, আপনি মনে রাখবেন আপনার শেষ জীবনে আর সুযোগ হবে না, যেটা ফেরাউনকে আল্লাহ তাআলা সুযোগ দেন নাই। ফেরাউন ডুবার সময় বলেছিল লোহিত সাগরে যে আমি মুসা এবং হারুনের রবের প্রতি ঈমান আনলাম, আল্লাহ তাআলা তার ঈমানকে কবুল করেন নাই। সুতরাং সুস্থ সবল সজাগ থাকা অবস্থায়, সচেতন থাকা অবস্থায় আজকে যদি আপনি আপনার পাপ থেকে ফিরে আসেন, তাওবা করেন, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। কিন্তু শেষ জীবনের অপেক্ষায় যারা আছে যে একটু গুছিয়ে নেই, একটু গুছিয়ে নেই, তার আর গুছানো হবে না, তার শেষ জীবনে আর তাওবা করার সুযোগ হবে না। সম্মানিত সুধী, এই পরকালের কথা আমি যেন ভুলে না যাই। পরকালের বিষয়ে আপনাকে আমাকে সচেতন হতে হবে, আরও আন্তরিক হতে হবে। যদি আপনার আমার দুইটি বিষয়, একটি হচ্ছে হকুল্লাহ তথা আল্লাহর ইবাদতের ক্ষেত্রে, আরেকটা হচ্ছে হাকুল ইবাদ, বান্দার হকের ক্ষেত্রে, বান্দার অধিকারের ক্ষেত্রে। আপনি আমি সালাতে যদি একটু গাফিলাতি হয়, সিয়ামে গাফিলাতি হয়, জাকাতে গাফিলাতি হয়, এরপর যদি আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ তাআলা ক্ষমা করবেন।
কিন্তু হাক্কুল ইবাদ যেটা, মানে আপনি এক সন্তানকে ঠকিয়ে আরেক সন্তানকে দিয়েছেন, মেয়েকে ঠকিয়ে ছেলেকে দিয়েছেন, ভাইয়েরটা মেরে দিয়েছেন, আর কারোটা মেরে দিয়েছেন, জনগণেরটা মেরেছেন। এই যে অন্যের হক যারা নষ্ট করে, ক্ষমতার বলে রিক্সাওয়ালাকে 2 থাপ্পড় দিয়ে দিয়েছেন, আপনার চেয়ে যারা দুর্বল পার্টি তাদের উপরে আপনি ক্ষমতা প্রয়োগ করেছেন, এই যে অন্যায়গুলো, এগুলো আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। তিনি ক্ষমা করতে পারলেও ক্ষমা করবেন না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেটা সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল বললেন যে হাল তাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো সবচেয়ে দরিদ্র, সবচেয়ে অসহায়, সবচেয়ে নিঃস্বকে? সাহাবায়ে কেরাম বললেন, কুলনা, যে মানলা দিরহামুন ফিনা ওয়ালা মাতা, যার দিরহাম নেই, স্বর্ণরূপা রৌপ্য মুদ্রা নেই, এবং যার অর্থ সম্পদ নেই, সেই তো দরিদ্র, সেই তো নিঃস্ব। আল্লাহ রাসূল বললেন, ইন্নাল মুফলিসা মিন উম্মতি, আমার উম্মতের নিঃস্ব হলো ওই ব্যক্তি, ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন, যে ব্যক্তি কিয়ামতের দিনে সালাত, সিয়াম আর যাকাত নিয়ে উপস্থিত হবে। দুনিয়াতে সালাতও আদায় করত, দুনিয়াতে যাকাতও দিত, সিয়ামও পালন করত, কিন্তু ইয়াতি কদ শাতামা হাদা, সে এমন অবস্থায় কিয়ামতে উপস্থিত হবে যে সে কাউকে গালি দিয়েছিল, মুসলিম ভাইকে, ওয়া কাযাফা হাদা, মুসলিম ভাইকে অপবাদ দিয়েছিল, ওয়া আকালা মালা হাদা, কারো সম্পদ মেরে খেয়েছিল, কারো টাকা মেরে খেয়েছিল, ওয়া সাফাকা দামা হাদা, কাউকে হত্যা করেছিল, ওয়া দারাবা হাদা, কাউকে প্রহার করেছিল, ফায়ুতা ফি হাসানাতিহি ওয়া হাদা মিন হাসানাতিহি, এরপরে তাকে তার আমল থেকে দিয়ে দেওয়া হবে, অমুক ব্যক্তিকে তার আমল থেকে দিয়ে দেওয়া হবে। ফাইন ফানিয়াত হাসানাতুহু, যদি তার আমল, তার নেকি শেষ হয়ে যায়, তাহলে তার পাপের একটা অংশ তার দিকে ছুঁড়ে মারা হবে। ফাতুরিহাত ফিন্নার, এরপরে সেই ব্যক্তিকেও জাহান্নামে নিক্ষেপ করা হবে। তাহলে আল্লাহ রাসূল ওই ব্যক্তিকে নিঃস্ব বলেছেন, ওই ব্যক্তিকে সবচেয়ে দরিদ্র বলেছেন, যে নামাজও পড়ে, রোজাও রাখে, যাকাতও দেয়, কিন্তু অন্যের সাথে, বান্দার সাথে সম্পৃক্ত যে বিষয়গুলো, বান্দার হক নষ্ট করেছে, এরা সালাত, সিয়াম, হজ, যাকাত করার পরেও এই আমলগুলো কিয়ামতের দিনে তাদেরকে দিয়ে দিতে হবে, এবং নিঃস্ব হয়ে তাদের পাপের বোঝা কাঁধে নিয়ে জাহান্নামে যেতে হবে। সম্মানিত সুধী, তাহলে আল্লাহর হকের ক্ষেত্রেও যেমন আমরা সচেতন হব, বান্দার হক আদায়ের বেলাও আমরা সচেতন হব। এবং রমাদানুল মুবারক এজন্যই এসেছে যে আপনি আমি যেন সংযমশীল হই, নিজেকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা অর্জন করি, শয়তানের উপরে যেন নিজেকে বিজয়ী করতে পারি। এজন্যই আল্লাহ তাআলা রমাদান দিয়েছেন। এই যে রমাদানে আপনি আমি পারতপক্ষে ফজরের জামাতে উপস্থিত হয়েছি, সাহারি করে ফজর না পড়ে আপনি আমি কখনো যাই নাই, তারাবির সালাতে অংশগ্রহণ করেছি, এর সাথে অংশগ্রহণ করেছি। এখন আজকে দিয়ে রমাদান শেষ, আগামী রাত্রিটা হলো ঈদের রাত। ঈদ মানেই তো আনন্দ, পটকা ফুটানো, বাদ্যবাজনা বাজানো, আর সারা রাত জেগে ফজরকে কাজা করে কোনো মতো গোসল করে এসে ঈদের নামাজে হাজির হওয়া, কালকে ওই ঈদগাহে যাওয়ার আগে একটু ক্লিন শেপ করা, এইগুলো তো ভালো কাজ, তাই না? তো এই কাজগুলো করা মানে কি? মানে শয়তান আপনার উপরে বিস্তার লাভ করেছে। এতদিন শয়তান বাধা ছিল, শয়তান আপনার উপরেই ভর করেছে। জিনে যেমন ভর করে, এই কাজগুলো যারা করবে, সালাতকে ছাড়বে আর শয়তানি কাজ করবে, বুঝতে হবে তাকে শয়তান ভর করেছে, তার শয়তানি শুরু হয়ে গেছে। আর শয়তান ভর করবে, এটা আল্লাহ রাসূল নিজেই বলেছেন যে একজন ব্যক্তিকে প্রতি রাতেই শয়তান 3টি গিট মারে, তার জালে ফাঁসানোর জন্য, তাকে ক্ষতিগ্রস্ত করার জন্য, তাকে দিয়ে পাপ করানোর জন্য 3টি গিট মারে। যখন বান্দা আল্লাহর নাম নিয়ে ঘুম থেকে জাগ্রত হয়, আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, সেই আল্লাহর প্রশংসা যিনি আমাকে মৃত্যুর পরে আবার জীবন দান করলেন এবং যার কাছেই প্রত্যাবর্তন করতে হবে। এই যে দোয়া যদি কেউ পড়ে, তার একটা গিট খুলে যাবে। এরপরে যখন বিসমিল্লাহ বলে সে অজু করবে, অজু শেষে দোয়া পড়বে, তখন তার দ্বিতীয় গিটটি খুলে যাবে। এরপরে যখন সে ফজরের সালাত আদায় করবে জামাতে, তখন তার তৃতীয় গিটটিও খুলে যাবে। অর্থাৎ শয়তান থেকে পরিপূর্ণ দিনে সে মুক্তি লাভ করবে। এখন যারা এই কাজ করে না, ও তো সারাদিন শয়তানি করবেই, কারণ ওর উপরে তো শয়তান ভর করেছে। সুতরাং আরও আল্লাহ রাসূল শক্তভাবে বলেছেন যে ফজরের সালাত এবং এশার সালাত সবচেয়ে ভারী কার উপর? কার উপর? মুনাফেকের উপর। যে ফজর আর এশা পড়ে না জামাতে, যতই বাড়িতে পড়ুক, বুঝতে হবে সে টাটকা মুনাফেক, বাসি না, ভেজালও না, নির্ভেজাল মুনাফেক, টাটকা মুনাফেক, খাঁটি মুনাফেক। নামাজ পড়তেই হবে। হ্যাঁ, আপনার জীবনের আশঙ্কা আছে, শত্রু আছে, শত্রুর ভয়, আপনাকে কেউ মেরে দিতে পারে, আপনি বাসায় পড়েন।
রাস্তার অবস্থা খারাপ, ঝড় বৃষ্টি, আপনি বাসায় পড়েন, আপনি এতটা অসুস্থ, আপনি হেঁটে মসজিদ পর্যন্ত আসতে পারবেন না, আপনার জীবনের ঝুঁকি আছে, আপনি বাসায় পড়েন। আপনি সুস্থ সবল মানুষ, দিব্যি চলাফেরা করছেন। আর যদি আপনি এই ফজরের জামাত মিস করেন, এশার জামাত মিস করেন, আপনি যে মুনাফেকের তালিকায় আপনার নাম রয়েছে, এতে কোনো সন্দেহ নেই, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন গ্রাম্য লোক জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মান খায়রুন নাস, মানুষের মধ্যে সর্বোত্তম ব্যক্তি কে? আল্লাহ রাসূল বললেন, তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু, যার জীবনটাও দীর্ঘ, যার আমলও সুন্দর। এই যে এখানে আমাদের মুরব্বিগুলো, আলহামদুলিল্লাহ, আপনাদের দাড়ি চুল সাদা হয়েছে, আপনারা নামাজ পড়ছেন, আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দিয়েছেন যে এই শেষ জীবনেও তার দাসত্ব গোলামি করার। কিন্তু এই যে অনেকেই যুবক, এখনও চুল দাড়ি ভালো মতো পাকে নাই, বার্ধক্যে নাও পৌঁছতে পারি। এই যৌবনকালেই যদি মরে যাই, তাহলে আপনার আমার জীবন তো উত্তম হলো না। কারণ যৌবনকালটা তো হেলায় ফেলায় পাপের কাজে আর এই সেই করে আগডুম বাগডুম করে জীবনটা কাটাচ্ছি। শেষ জীবন না পাওয়ার কারণে জীবনটা আপনার আমার কি ক্ষতিগ্রস্ত। আর যে সমস্ত চাচারা বাবারা যারা চুলদাড়ি পেকে গেছে, এখন আল্লাহর ইবাদত করছে, তারা উত্তম মানুষ, তারা জীবনও দীর্ঘ পেয়েছে, আয়ু দীর্ঘ পেয়েছে, আমলও সুন্দর, মাশাআল্লাহ। এখন বুড়োকালেও যদি কেউ শয়তানি করে, বুড়োকালেও যদি মরণের এই চুলদাড়ি পাকার পরেও যদি আল্লাহ অভিমুখী না হয়, ঠিকমতো নামাজ আদায় না করে, ঠিকমতো ইবাদত বন্দেগী না করে, অন্যায় অশ্লীল আর পাপাচারা হাবুডুবু খায়, তাহলে ওই যে সময় কত দ্রুত চলে যায়। কবর ডাকে আয় কাছে আয়, কাটালি শৈশব আর কৈশোর, যৌবনে থাকলি নেশায় বিভোর, বুড়োকালেও গেল না শয়তানি তোর, মরলে বুঝবি কবরের ভেতর। বুড়োকালেও যদি শয়তানি না যায়, তাহলে কবরে আপনার জন্য ডান্ডা প্রস্তুত। কারণ এই বৃদ্ধকালেও যদি আপনি বুঝতে না পারেন যে আমার চামড়ায় ভাঁজ পড়েছে, দাঁত পড়ে যাচ্ছে, চুল পেকে গেছে, আর পাপ করার কোনো সুযোগ নেই, আল্লাহ আমাকে মেসেজ দিয়ে দিয়েছেন যে কোনো সময় বিদায় নিতে হবে, এগুলো বোঝার পরেও যদি আল্লাহর পথে নিজেকে সামিল করতে ব্যর্থ হই, তাহলে ডান্ডা আপনার জন্য প্রস্তুত, আপনার জীবনের 16 আনাই মাটি। সম্মানিত সুধী, আলোচনা দীর্ঘ নয়। আল্লাহ তাআলা বলছেন, কদ আফলাহা মান যাক্কাহা, যে ব্যক্তি নিজেকে পরিশুদ্ধ করলো সে ব্যক্তি সফল কাম। সিয়াম রেখেছি, না খেয়ে থাকার নাম যেমন সিয়াম না। কারণ যে ব্যক্তি মাল্লাম ইয়াদা কাওলা জুর ওয়াল আমালা বিহি ফালাইসা হাজাতুন আইয়াদা তাআমাহু ওয়া শারাবা, যে ব্যক্তি সিয়াম রেখে পাপাচার, মিথ্যা কথা এগুলো যে ব্যক্তি ছাড়ে না, তার না খেয়ে থাকা কোনো আল্লাহর যায় আসে না। এর মানে যত পাপের কাজ রয়েছে এগুলো থেকে আমরা সাধ্য অনুযায়ী বিরত থেকেছি। এই যে এর মাধ্যমে যদি আমরা নিজেকে এই পরিশুদ্ধতা ধরে রাখতে পারি রমাদান চলে যাওয়ার পরেই, তাহলে আপনি আমি সফল কাম, তাহলে আপনি আমি সফল। আর যদি অন্তরটা আবার কলুষিত হয় লোভ লালসা, অহংকার, দাম্ভিকতা আর পাপপঙ্কিলতায়, যদি আপনার হিংসা বিদ্বেষ এইসব দিয়ে যদি অন্তরটা পরিপূর্ণ হয়, তাহলে বুঝতে হবে ওয়াকাদ খাবা মান দাসসাহা, সে ব্যক্তি ক্ষতিগ্রস্ত যে নিজেকে কলুষিত করলো, সে হচ্ছে ক্ষতিগ্রস্ত। সম্মানিত সুধী, তাই রমাদানের এই শিক্ষা যেন আমরা ধরে রাখতে পারি, যেন শয়তান আপনার আমার উপরে বিস্তার লাভ না করতে পারে, যেন রমাদানের এই শিক্ষা নিয়ে বাকি জীবন আপনি আমি চলতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেই প্রার্থনাই জানাই। আমরা অনেকের মুখ থেকে শুনেছি যে সিয়াম রেখে যদি কেউ তারাবি না পড়ে সিয়াম হবে না। সিয়ামের সাথে তারাবির কোনো সম্পর্ক নেই, বরং সিয়াম রেখে যারা ফরজ সালাত আদায় করে না, ফরজ সালাত কেমন আপনাকে বলি, পরীক্ষা দিয়েছি না আমরা, পরীক্ষার কোশ্চিনে লেখা ছিল যে এত নং প্রশ্নের উত্তর সহ বাকি 9টি প্রশ্নের উত্তর দাও, একটাকে মাস্ট বি, যদি সেটা কেউ না দেয় তাহলে সে সবগুলোর অ্যান্সার করলেও সে ফুল মার্ক পাবে না, কারণ একটা বাধ্যতামূলক। তো সালাদটা হলো সেই বাধ্যতামূলক ইবাদত। আপনি সালাদ আদায় না করে আপনি যতই ভালো কাজ করেন, আপনার এই ভালো কাজ আল্লাহ তাআলার কাছে গৃহীত হবে না। কারণ আল্লাহ তাআলা প্রথম হিসাব নেবেন সালাতে যদি কেউ ধরা খায় সকল আমলে সে ধরা খাবে, আর সালাতে যদি কেউ মুক্তি পায় সকল আমলে সে মুক্তি পেতে পারে আল্লাহ চাইলে। সম্মানিত সুধী, তাই সালাত আপনাকে আমাকে আদায় করতেই হবে। এবং আমরা দেখেছি আপনারা যথেষ্ট আন্তরিক, তারাবিতে যত মুসল্লি পেয়েছি এর চেয়েও আমরা বেশি মুসল্লি পেয়েছি তাহাজ্জুদে, আলহামদুলিল্লাহ। নিঃসন্দেহে আল্লাহর যারা এই সালাতে অংশগ্রহণ করেছে তারাবিতে তাহাজ্জুদে, তারা কেন করেছে? আল্লাহর ভয়েই করেছে, পরকালে মুক্তির আশাই করেছে, জান্নাত লাভের আশাই করেছে, আর জাহান্নাম থেকে বাঁচার জন্যই করেছে। যারা করে নাই, কেন করে নাই? কারণ তাদের মনে পরকালের চিন্তা নাই, তাদের মনে আল্লাহর ভয় নাই, জাহান্নামের ভয় নাই,
সম্মানিত সুধী, তাই আপনাদেরকে দুই একটি আমল শিখিয়ে দেই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমরা হুট করে যেমন রাত্রিবেলা জেগে যাই, যেটা সহিহুল বুখারীতে রয়েছে, আল্লাহ রাসূল বলছেন মান তাআররা ফিল লাইল, যে ব্যক্তি রাত্রিবেলায় জেগে যায়, ঘুম ভেঙে যায়, যে কোনো সময় জাগ্রত হয়, সে যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আলহামদুলিল্লাহ ওয়া সুবহানাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ সুম্মা ক্বালা আল্লাহুম্মা গফিরলি, এটা বলার পরে যদি বলে আল্লাহুম্মা গফিরলি, অথবা যদি কোনো দোয়া করে আল্লাহ তাআলা সেটা কবুল করেন, আর যদি সে ওযু করে সালাত আদায় করে আল্লাহ তাআলা তার সালাতকে কবুল করেন, তাহলে এই দোয়াটা আমরা শিখে নেব, যেটা সহিহুল বুখারীতে উল্লেখ রয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আলহামদুলিল্লাহ ওয়া সুবহানাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা যদি কেউ জাগ্রত হয়ে বলে এবং আল্লাহর কাছে ক্ষমা চায়, জীবনের যে কোনো চাওয়া পাওয়া পেশ করে, আল্লাহ তাআলা তাকে সেটা দিবেন, এই ওয়াদা তিনি করেছেন। এবং যদি কেউ ওযু করে সালাত আদায় করে, আল্লাহ তাআলা তার সালাতকেও কবুল করবেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলছেন, যেমন মা বোনেরা মিলে সবাই মিলে আমরা জামাতে অংশগ্রহণ করেছি তারাবি তাহাজ্জুদে, আল্লাহ রাসূল বলছেন রাহিমাল্লাহু রাজুলান কামা মিনাল লাইল ফাসাল্লা, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে রহম করুন যে ব্যক্তি রাত্রিবেলায় সালাত আদায় করে এবং কি করে, তার স্ত্রীকেও জাগিয়ে দেয়, তার স্ত্রীও সালাত আদায় করে। স্ত্রী যদি জাগতে অস্বীকার করে, অনীহা প্রকাশ করে, অলসতা প্রদর্শন করে, তাহলে তার চেহারায় পানি মারে। আল্লাহ রাসূল এরপরে আল্লাহ রাসূল বলছেন আল্লাহ তাআলা ওই মহিলার উপরেও রহম করুন যে রাত্রিবেলায় সালাত আদায় করে, এরপরে তার স্বামীকেও জাগিয়ে দেয়। স্বামী যদি ঘুম থেকে জাগ্রত হতে অনীহা প্রকাশ করে, অলসতা প্রদর্শন করে, তাহলে স্বামীর চেহারায় পানি মারে। তাহলে যারা এই কাজ করে, ভালো কাজের জন্য স্বামী স্ত্রী বিনোদন করে, আল্লাহ রাসূল বলছেন আল্লাহ তাআলা তাদের উপরে রহম করেন, দয়া করেন। আর আল্লাহর রহম ছাড়া কেউ জান্নাতে যেতে পারবো না, এটা আমরা সবাই জানি। এবং স্বয়ং আল্লাহ রাসূল বলছেন আমিও আল্লাহর দয়া ছাড়া জান্নাতে যেতে পারবো না। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলছেন, যেটা সুনানে আবু দাউদে উল্লেখ রয়েছে, যে ব্যক্তি রাত্রিবেলায় 2 রাকাত সালাত আদায় করবে, তার স্ত্রীকেও জাগিয়ে দিবে, একত্রিত হয়ে পড়ুক বা আলাদা আলাদা হয়ে পড়ুক, আল্লাহ তাআলা তাদের নামগুলো আল্লাহকে স্মরণকারী এবং স্মরণকারিণী হিসেবে তিনি লিখে রাখেন, যে তারা আল্লাহর স্মরণে রাত্রিবেলায় ঘুম থেকে উঠে যে ইবাদত করেছে, এজন্য আল্লাহ তাআলা তাদের নাম আল্লাহকে স্মরণকারী এবং স্মরণকারিণী হিসেবে তিনি লিখে রাখেন। সম্মানিত সুধী, তাহলে আমরা চেষ্টা করব যে এভাবে একে অপরে, নিজের পরিবারটাকে যদি আমরা সুন্দর করি, আমরা পুরো সমাজকে সংস্কার করতে পারবো না, দাওয়াতি কাজের মাধ্যমে যতটুকু সম্ভব হয়। কিন্তু আপনি আমি প্রত্যেকেই যদি নিজের পরিবারটাকে সুন্দর করি, পরিবারটাকে দিনদার পরহেজগার হিসেবে গড়ে তুলি, সন্তানদেরকে নামাজি বানাই, দিন শিক্ষা দেই। আসলে আপনারা ইমাম খতিবদেরকে রেখেছেন, তারা আপনাকে দিন শিখাবে, পরকালের আমল শিখাবে, জাহান্নাম থেকে সতর্ক করবে, জান্নাতের সুসংবাদ দিবে, আপনার ছেলে মেয়েকে মানুষ করবে। আপনি হুজুরকে এসে ছেলে মেয়েকে ধরিয়ে দিবেন যে হুজুর তাকে দিন শিখান, ধর্ম শিখান, আপনার ডাল ভাত রুজি রুটির দায়িত্ব আমার সন্তানকে পরকালে যেন আমি বাঁচাতে পারি, যেই সন্তানকে এত ভালোবাসি সেই সন্তান আমার চোখের সামনে জাহান্নামের আগুনে পুড়বে, এটা হতে পারে না, আপনি আমার সন্তানকে দিন শিখান। কিন্তু আমরা তো সেটাও করি না। আমাদের সমাজে মক্তব চালু নেই, সকাল হলেই কিন্ডারগার্টেন আর এটা সেটা নিয়ে ব্যস্ত, মক্তব হয় না, যার কারণে আমাদের সন্তানেরা এখন যথাযথভাবে কোরআনও শিখতে পারে না। সম্মানিত সুধী, তাহলে আপনি আমি নিজের পরিবারটাকে যদি সুন্দর করি, যেটা আল্লাহ তাআলা বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, নিজের পরিবারটাকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে, যদি আমরা এটা করতে পারি তাহলে ইনশাআল্লাহ আমরা সফল হব, আমাদের পুরো সমাজ পরিবর্তন হবে। আল্লাহ তাআলা কবুল করুন। এবং মা বোনদের উদ্দেশ্যে বলবো যে নফল ইবাদতের ক্ষেত্রে স্বামীর অনুমতি লাগে। আপনি নফল রোজা রাখবেন অনেক বেশি, এতে হয়তো স্বামীর কোনো অধিকার ক্ষুণ্ণ হতে পারে, এই জন্য স্বামীর অনুমতি লাগবে। এরপরে নফল ইবাদত করবেন, সালাত আদায় করবেন, এর জন্য স্বামীর একটু অনুমতি লাগবে যে আমি এইভাবে ইবাদত করতে চাই, তুমিও ইবাদত করো, দুনিয়াতে যেমন স্বামী রয়েছ পরকালেও আমি তোমাকে স্বামী হিসেবে পেতে চাই। স্বামীরাও যদি একই কথা বলে, এটা আবার মনে করেন না যে 20 বছর ধরে জ্বলছি, আবার জান্নাতে গিয়ে এটাকে নিয়ে জ্বলবো, এই ভয় আবার পাইয়েন না। কারণ জান্নাতে গিয়ে আপনার এই স্ত্রী থাকবে না, আর মা বোনরাও মনে রাখবেন জান্নাতে গিয়ে আপনার এই স্বামী থাকবে না। যদি সে জান্নাতি হয় তাহলে আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে সেটাই দিবেন, আপনার স্বামী আর এমন থাকবে না, আর আপনার স্ত্রীও এমন থাকবে না। সুতরাং একে অপরে আমরা কিভাবে জান্নাতে যাওয়া যায়, মায়েদের ক্ষেত্রে আল্লাহ রাসূল বলেছেন আল মারআতু ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাত বালাহা
ও আহসানাত ফারজাহা ইয়াদখুলু মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি মা শাআত। কোনো মা যখন 5 ওয়াক্ত সালাত আদায় করবে, রমজানের সিয়াম পালন করবে, পর্দা করবে, লজ্জাস্থানের হেফাজত করবে, স্বামীর আনুগত্য করবে, তখন জান্নাতের যে কোনো দরজা দিয়ে সে জান্নাতে প্রবেশ করতে পারবে। সুতরাং স্বামীর আনুগত্যও জরুরি। মনে করবেন হুজুর আমার স্বামী এরকম দিন মানে না, এই মানে না, সেই মানে না। আপনার স্বামী তো ফেরাউনের মতোও না। আসিয়া আলাইহিস সালাম তিনি দুনিয়াতেই জান্নাত দেখে আল্লাহ তাআলা যাকে জান্নাতে তার স্থান নির্ধারণ করে দিয়েছেন, তার স্বামী ফেরাউন। তা আপনার স্বামী তো ফেরাউনের মতো নিকৃষ্ট না যে আপনার স্বামী বুঝবে না। এবং মনে রাখবো যে এইভাবে আমরা একে অপরে পরিবারে কিভাবে আল্লাহর ইবাদত তার দাসত্ব গোলামি করা যায় সেভাবে একে অপরে সহযোগিতা করব। রমাদানের এই শিক্ষা যেন আমরা আজীবন ধরে রাখতে পারি, ঈমান ও আমলের উপরে যেন মৃত্যু পর্যন্ত প্রতিষ্ঠিত থাকতে পারি। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।